গৌরাঙ্গ কেমন? আমরা অনেকেই অনেক কিছু বলি, গৌরাঙ্গের ওই গোবিন্দের গো, রাধারানীর রা, এটা সেটা নানা রকম বলে গৌরাঙ্গকে কাটিয়ে দিই। কিন্তু এই দেখুন পদকর্তা বা শাস্ত্রকার কি বলেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে। বলছে অন্তকৃষ্ণ বহির গৌর। গৌরাঙ্গের দেহটি কেমন? অন্তকৃষ্ণ, ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা ভাব, বাইরে গৌরাঙ্গ মূর্তি। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা দেখছি ভেতরে কিন্তু কৃষ্ণ আর বাইরে রাধা ভাব। অন্তকৃষ্ণ বহির গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম যজ্ঞই সংকীর্তনার্দৈস্ম শ্রীকৃষ্ণ চৈতন্যমাশ্রিত। এটি হচ্ছে গৌরাঙ্গের অঙ্গকান্তি বা দেহকান্তি বা কলেবর। কেমন না ভেতরে কৃষ্ণ, বাইরে রাধারানী, আর সদা সর্বদাই তিনি কীর্তনে নিজেকে মাতিয়ে রেখেছেন, হরিনাম সংকীর্তনে জগৎকে মাতিয়ে রেখেছেন। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। আচ্ছা এইরকম হলো কেন? ভালো করে শুনবেন মন দিয়ে কথাগুলো। গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটা এইরকম হলো কেন? ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা কেন? ভগবান যদি ভক্ত বৎসল হয়ে থাকেন তাহলে রাধারানী কে? রাধারানী কে? রাধারানী হচ্ছেন ভক্ত, কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাই যদি হয়ে থাকে, ভক্তরূপী রাধারানী যদি হয়ে থাকে, তাহলে ভক্তকে অন্তরে রাখলেন না কেন? ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ, ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ। তাহলে ভগবানের প্রাণ যদি ভক্ত হয়, তাহলে সেই ভগবান ভক্তকে বাইরে রাখলেন কেন? ভেতরে রাখতে পারলেন না? আর ভক্ত মানে যেমন তেমন ভক্ত নয়, রাধারানীর মতো ভক্ত, যে ভগবানকে ভালোবাসতে গিয়ে সর্বহারা হয়েছে, যে ভগবানকে ভালোবাসতে গিয়ে দিনরাত শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণনাথ বলে দিবানিশি শুধু কেঁদেই গেছেন। তাহলে সেই ভক্তকে বাইরে রাখলেন কেন? বলে এইরকম ব্যাখ্যা শুনো না বা এইরকম ব্যাখ্যা করো না। এই যে বাইরে রাধারানী রয়েছে, ভেতরে কৃষ্ণ রয়েছে, এই ইচ্ছাটা হচ্ছে রাধারানীর ইচ্ছা। শ্রীধাম বৃন্দাবনে একদিন প্রাণ গোবিন্দ বললেন, রাধে আগামী যে কলিযুগ, এ তো দাপর যুগ শেষ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই কলিযুগ শুরু হবে। তা কলিযুগে কিন্তু আমরা আবার দুইজনে মিলেই কলিযুগের মাটিতে যাব আনন্দ করার জন্য। রাধারানী বললেন, বধূ তুমি যাই করবে করো, আমাকে সঙ্গে নিও। বলে অবশ্যই তোমাকে সঙ্গে নেব, আমাকে সঙ্গে নিও। আর তোমাতে আমাতে মিলেমিশে একাকার হয়ে, এখন যেমন একটা মূর্তি আছি, আমরা কলিযুগে কিন্তু দুটো মূর্তি হয়ে আবির্ভূত হব। কলিযুগে এখন দুটো আছি, কলিযুগে একটা মূর্তি হয়ে আবির্ভূত হব। এখন দুটো আছি রাধা কৃষ্ণ, কলিযুগে আমরা যখন আবির্ভূত হব তখন একটা মূর্তি হয়ে আবির্ভূত হব। এই রাধারানী বললেন যে সত্যি সত্যি আমি যদি তোমার সঙ্গে মিশে যাই, তাহলে তো আমি তোমার সেবা করতে পারবো না বধূ। কি সুন্দর কথা দেখো মায়েরা, আমি যদি তোমার সঙ্গে মিশে যাই তাহলে আমি তোমার সেবা করতে পারবো না। তাই যা করবে করো, আমার সেবার করার, আমি যাতে প্রাণ ভরে তোমায় সেবা করতে পারি তার জন্য একটা ব্যবস্থা করো। আর যখন আমি তোমার সঙ্গে মিশে যাব, যখন আমি তোমার সঙ্গে মিশে যাব, কেমন করে মিশবো? আমি তোমার বাইরে থাকব, তুমি আমার ভিতরে থাকবে। নিতাই গৌর হরি হরি বল। অন্তরেতে রবে তুমি, বাইরেতে রব আমি। তুমি আমার ভিতরে থাকবে বধূ, আর আমি তোমার বাইরে থাকবো। কেন না, তুমি যখন প্রেমে বিভোর হয়ে বারবার এই সুকমল দেহ নিয়ে ওই কঠিন মাটিতে আছাড় খাবে, গড়াগড়ি যাবে, তোমার দেখে তোমার অঙ্গে কত ব্যথা লাগবে। আমি তোমার ভেতরে থেকে তোমার অঙ্গের আঘাত সইতে পারবো না। তাই ধুলো মাখতে হয়তো আমি মাখবো, আছাড় খেতে হয়তো আমি খাবো, অঙ্গে ব্যথা লাগলে আমার লাগবে, তোমার নয়। ঠিক আছে?
তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করার জন্য রাধারানীর ভাব অবতার বা আবেশ অবতার স্বরূপ এই জগতে আবির্ভূত হলেন পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, তার নাম হচ্ছে গদাধর। এটা মনে রাখবেন আপনারা। ওই যে পঞ্চতত্ত্বের মূর্তি রয়েছে না, পঞ্চতত্ত্বের মূর্তি আপনারা দর্শন করছেন, মাঝখানে দাঁড়িয়ে আছেন কে? গৌরাঙ্গ সুন্দর, তাই তো? মাঝখানে কে দাঁড়িয়ে আছেন? হাত তুলে। পঞ্চতত্ত্বের গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ মহাপ্রভুর ডান দিকে কে দাঁড়িয়ে আছেন? পরম দয়াল পতিত পাবন নিত্যানন্দ নিতাই চাঁদ। হয়েছে? আর নিত্যানন্দের ডান দিকে ওই যে বুড়ো মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছেন, উনি কে? কে? এই রে সেরেছে। ওই যে বুড়ো মানুষ পঞ্চতত্ত্বের মধ্যে হাত জোর করে দাঁড়িয়ে আছে, উনি কে? অদ্বৈতাচার্য, মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে গদাধর। আর তার বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, নারদ মুনির অবতার। আর গদাধর হচ্ছেন রাধারানীর ভাব অবতার গদাধর। হ্যাঁ, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটি এইরকম, অন্তঃকৃষ্ণ বহির্গোড়া, অন্তরে কৃষ্ণ, বাইরেটি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এখন করেছেন কি প্রভু? করছেন কি না, অন্তঃকৃষ্ণ বহির্গোড়া যেই পরে মনে, এখন আপনা আপনি গোড়া ধরে চরণে। যেই না সেই বৃন্দাবনের কথা তার মনে পড়েছেন, যখনই তার বৃন্দাবনের কথা বা পূর্বের কথা মনে পড়ছে, তখনই কি হচ্ছে? ভাবে ভাবিত হয়ে কখনো নিজের চরণ নিজে জড়িয়ে ধরে কাঁদছেন, কখনো রাধা রাধা বলে কেঁদে বেড়াচ্ছেন, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন। আপনা আপনি গোড়া ধরয়ে চরণে। যেহেতু এখানে রাধা গোবিন্দ পৃথক নেই, বৃন্দাবনে তো ওই বারবার রাধারানীর চরণ ধরেছিলেন গোবিন্দ, এই অভ্যাসটা হয়ে আছে। তো যেহেতু এখানে রাধা গোবিন্দ পৃথক নয়, সেহেতু বারবার নিজের চরণ নিজেই জড়িয়ে ধরছেন। নিতাই গৌর হরি হরি বল। আর কি করেছেন প্রভু? ও যে আপনি করিয়ামান, ও জাগরে গৌর হরি হরি বল। ও জাগা মরি রে আপনি আপনি করিয়া প্রভু আমার পালটিব শিল, ও আপনি করিয়া 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 মা ওই আপনি করিয়া ও গোপালটিব চলো ও যে আপনার চরণ ধরি, চরণ ধরি আপনার চরণ ধরি মান মান সাধিতে লাগিল, ওই আপনার চরণ ধরি আপনার চরণ ধরি প্রভু মান সাধিতে লাগিল
ক্ষমা করো হে, বলে ক্ষমা করো হে, বলে ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো বলে হে, ওগো রাধে বিনোদিনী মান ক্ষমা করো হে, ওগো রাধে বিনোদিনী মান ক্ষমা করো হে, বলে ওগো রাধে বিনোদিনী মান ক্ষমা করো হে, ওগো আমি তোমার প্রেমের ঋণী মান ক্ষমা করো হে, আমি তোমার প্রেমের ঋণী মান ক্ষমা করো হে, ওগো আমি তোমার প্রেমের ঋণী মান ক্ষমা করো হে, বলে আমি তোমার প্রেমের ঋণী মান ক্ষমা করো হে। বৃন্দাবনের কথা মনে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর। ওই যে রাধারানীর চরণতলে বসে বসে বারবার মান ভাঙানোর জন্য অনুরোধ করছেন, রাধে তুমি বিশ্বাস করো মানের কারণ আমাতে নাই, তুমি বিশ্বাস করো এই মানের কারণ আমি নই, তুমি অভিমান ত্যাগ করো। এই যে ভাব আজকে প্রস্ফুটিত হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে। কেন না রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, বৃন্দাবনে বসে বসে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ তলায় হাত জোর করে বললেন, হে রাধে, হে রাধে শোনো রাধে বিনোদিনী, বিনোদিনী আমি তোমার প্রেমের ঋণী, প্রেমের ঋণী, প্রেমের ঋণী নারিলাম শোধিতে, নারী নামে শোধিতে, শোধিতে তোমার ধার, তোমার ধাম মনে করি বারবার, বারে বারবার হইল জনমিতে, বারে হইল জনমিতে, কলিতে পুরিয়া কালি কলিজা কাগজ করি, কাগজ খত দিনু তুহা হাতে লিখিয়া, লিখিয়া খত রইল তুহা হাতে, তুহা হাতে খাতকে কইলা নন্দ সুতে, নন্দ সুতে, হারা সব তুহা গুণ গাইয়া, ওই আমি খানা শিখব তোমার গুণ খত ছাড়াইতে বিধি ধন নাহি দেয় যদি, বেজলাগি কি বুদ্ধি করিব, করিব জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলি লুটাইয়া মাখিব ধুলি, মাখিব ধুলি, ইহবই আর না পারিব, রাধে জি হব আমি আর না পারিব। রাধে তোমরা যে আমায় দেহ মনপ্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবেসে গেলে, এই ভালোবাসার ঋণ, এই ভালোবাসার ধার আমি দেবতার পরমায়ু দিয়েও শোধ করতে পারবো না। তাই তব ঋণ শোধিবারে যাইব নদিয়া পুরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে জন্ম লভিব। তোমার প্রেম ঋণ পরিশোধ করার জন্যে আমাকে আবার যেতে হবে নদিয়ার নবদ্বীপে, গৌর হয়ে জন্মগ্রহণ করতে হবে। সেদিন আমি কি করব জানো? আমার কাছে তো টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সা দিয়ে তোমাদের প্রেম ঋণ পরিশোধ করব। সেদিন কি করব? রাধে আমি তেজি কালো বরণ করিব গো ধারণ, তোমার অঙ্গের কান্তি। হরি বল। রাধে গো ও গো প্রেম মনি, রায় ধো
আমি তেজি কালো বড় করিব গো রাধে তোমার আহা, অঙ্গে গো আরে তুখা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া ওই তখন নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া ও রাধে তুহানা হরি বল, হরি বল। গানটি মন দিয়ে শুনুন, গানটি খুব গুরুত্বপূর্ণ গান, শুনুন মন দিয়ে। আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। ও রাধে তুহানা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আহা, আমি অশ্রু জনে হব হরি বল। শান্তি অশ্রু জলে হব শান্তি। লয়ে ভক্তগণ করিব কীর্তন, লয়ে ভক্তগান করিব কীর্তন রাধা 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 বলি। ওই লয়ে হরি বল। ভক্তগান করিব কীর্তন রাধা 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 বলে আরে ক্ষণে ক্ষণে মূর্ছা যাইব তখন অচেতনে রব পরি। ও আমি ক্ষণে ক্ষণে মরিছা যাইব তখন অচেতনে রব পরি। ভাবি তব ভাব হবে মুখাভাব, স্বভাব ছাড়িবে দেহ। সেই দিন ভাবি তব হবে মহাভাব, স্বভাবই ছাড়িবে দেহ। তেজি বংশীধর হব দণ্ডধর, রাখিতে নারিবে কেহ। দিনিতে যে বংশীধর আমি হব দণ্ডধর, রাখিতে না দিবে কেহ। এই গানটি যে গানটি গাইছি, এই পদাবলীটি যিনি রচনা করেছেন, এই পদটি যিনি রচনা করেছেন, তিনি আর অন্য কেউ নন, নিত্যানন্দের ছেলে বীরচন্দ্র প্রভুর লেখা এই পদাবলী। রাধারানীর প্রেম ঋণ পরিশোধ করার জন্যে
ভগবানের যে স্বীকারোক্তি, কত সুন্দর কথা বলে দিয়েছেন আমাদের বীরচন্দ্র প্রভু, যার নাম অনুসারে একচক্রাধামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। হ্যাঁ, পরপর পরপর কথাগুলি কি সুন্দর বলে গেলেন যে তোমার প্রেম ঋণ পরিশোধ করার জন্যে এইসব করে বেড়াবো। আর কি করব জানো, এই যেগুলো বললাম এগুলো কিন্তু মুখ্য নয়, এগুলো হচ্ছে গৌণ। আর মুখ্য কাজ যেটা আমি করব সেটা কি, তব প্রেম ধন অমূল্য রতন, তব প্রেম ধন রাধে ও গো রাধে বিনোদিনী। বাহ, হরি বল হরি বল হরি বল। মহাভাব স্বরূপিণী অষ্ট সখীর শিরোমণি, তোমার আহা, আঙ্গ কান্তে তোমার প্রেমে হরি বল হরি বল হরি বল। শোধে ভারতরে যাব নদিয়া নগরে, ওই নদিয়ার পথের ধারে রাধে 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 রাধে। আমি তাবদীর পরিবার সুরে ও গো রাধে বিনোদিনী। প্রেম ঋণ শোধিবারে ও নদিয়া নগরে আমি যাব গাপা ধানিরা 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 পাগাসা গাপা ধানিরা
ওগো রাধে বিনা রাধে গো তোমার প্রেমের ডালি মাথায় নয় বল আমি যাইব নদিয়া পুরে কে প্রেমে নিবিয়া রাধে প্রেম ঋণী তব প্রেম ধন অমূল্য রতন অযাচকে দিব আমি অমূল্য রতন অযাচকে দেব আমি বীর চন্দ্র কাখে তবে তো খালাস পাইবে প্রেমের ঋণে। ওই বীর চন্দ্র কাকে তবে তো খালাস পাইবে প্রেমের ঋণে। আমি সেই দিন ঋণের খালাস হব আমি সেই দিন ঋণে খালাস হব। আমি সেই দিন ঋণের খালাস হব সেই দিন ঋণে খালাস হব। যেদিন শচী গর্ভে জন্ম নব আমি সেই দিন ঋণের খালাস হব। সচি গর্ভে জন্মালাব সেই দিন ঋণের খালাস হব। রাধা রাধা বলে কেঁদে বেড়াবো আমি সেই দিন ঋণের খালাস হব। রাধা রাধা বলে কেঁদে বেড়াবো সেই দিন ঋণের খালাস হব। রাধা রাধা বলে কেঁদে বেড়াবো ওই নদীয়ার পথে পথে রাধা বলে কেঁদে বেড়াবো ওই নদীর পথে পথে রাধা রাধা বলে কেঁদে বেড়াবো ওই নদীর পথে রাধা পথে রাধা বলে কেঁদে বেড়াবো ওই নদীর পথে রাধা পথে রাধা বলে কেঁদে বেড়াবো ওই নদীর পথে পথে বলে রাধে দয়া করো বলে ওই নদীর পথে ওই পথে কালো ঘুচায়ে গৌর হয়ে নদীর পথে বলে পথে রাধে দয়া করো বলে ওই নদীর পথে পথে রাধে বলে কেঁদে বেড়াবো রাধা প্রেমের ডালি মাথায় নিয়ে বলে রাধে বলে কেঁদে বেড়াবো রাধা প্রেমের ডালি মাথায় নিয়ে রাধে বলে কেঁদে রাধা বেড়াবো প্রেমের ডালি মাথায় রাধা প্রেমের দিন সারি ভারে ভারে তরে যাইব ওই নদিয়াপুর কালো তাই গৌর হরি বল।
হরি বল। অঙ্গে ধরে দাঁড়াইব রাধে রাধে বলে, রাধে চরণে ধুলি গায়ে মেঘে ওই নামা বলি গায়ে দিয়ে, ওই নদিয়ার পথে ওই পথে কালো ঘুচায়ে গৌর হয়ে, ওই নদিয়ার পথে ওই পথে কালো ঘুচায়ে গৌর হয়ে, ওই নদিয়ার পথে বলে পথে রাধে দয়া করো বলে, ওই রাধে রাধা বলে বলে রাধে দয়া করো বলে, ওই নদিয়ার পথে বলে পথে রাধে দয়া করো বলে, ওই নদিয়ার পথে পথে বলে রাধে দয়া করো বলে, হারাইব রাইব বীর চন্দ্র কহে তবে তো কালা পাইবে প্রেমের ঋণে। সেইভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর আজকে নিজের চরণ নিজেই জড়িয়ে ধরে কাঁদছেন। দেখেছেন কি সুন্দর কথা, হ্যাঁ? নিজের চরণ নিজে জড়িয়ে ধরে কাঁদছেন কেন? এই প্রশ্নটুকুর এত বড় উত্তর। কেন আজকে নিজের চরণ নিজে জড়িয়ে ধরে কাঁদছেন? তিনি কি পাগল হয়ে গেছেন? বলে না, ওই যে অভ্যাস, দীর্ঘদিন রাধারানীর চরণ ধরেছেন। হা রাধে, হা রাধে, হা রাধে, আমি তোমার মানের কারণ নই, বিশ্বাস করো, তুমি মান ত্যাগ করো। এই অভ্যাস। আর কি করেছেন প্রভু? এই দেখো আবার ভাবের পরিবর্তন। এতক্ষণ নিজের চরণ জড়িয়ে ধরে নিজেই কাঁদছেন, অর্থাৎ কোন ভাব? কৃষ্ণের ভাব। পরবর্তীকালে আবার ভাবের পরিবর্তন। আপনি করিয়া মান ভগজাপনে করিয়া মা প্রভু আমার, আপনি করিয়া মান। কি ভাবে রে আমার আমার গৌরে, ভাব তো কিছু হরি বল। বোঝা বোঝা যায় না, ও জপ আপনি ও করিয়া মা প্রভু আমার পালটিব ছিল, আপনি করি আমার পালটি বসিল, এখন আপনার চরণ করিমান সাধিতে লাগিল। এখন আপনার চরণ ধরি চরণ ধরে সাধিতে লাগিল। তাহলে ক্ষণে ক্ষণে ভাবের পরিবর্তন, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণের ভাব। রাধা ভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে হা রাধে বলে কাঁদছেন। আর কি? ও যে বিভোর হইলা গোরা, আজ বিভোদ হইলা গোরা, গোরা পুরবের ভাবে, বিহর হইল গোড়া ওই পুরবের ভাবে, বিভোর হয়েছে, ভোরে হয়েছে, দেখো বিভোর হয়েছে, দেখো বিভোর হয়েছে, ওই ভাবে নিধি গৌর আমার বিভোর হয়েছে, ভাবে নিধি গৌর আমার বিভোরে হয়েছে, ওই ভাবে নিধি গৌর আমার বিভোর ওই হয়েছে, ভাবে নিধি গৌর আমার বিভোরে হয়েছে, যাই রে ভাবে রে বলি হারি বিভোর হয়েছে, যাই ভাবে বলে হারি বিভোরে হয়েছে, যাই রে ভাবে রে বলি হারি ভাবে নিধি গৌর আমার, আইরে ভাবে বলে হরি, ভাবে নিধি গৌর আমার, ভাবে বলে হরি, ভাবে নিধি গৌর আমার, আইরে ভাবে বলে হরি, ভাবে নিধি গৌর আমার, আইরে ভাবে বলে হরি। ভাবে নিধি গৌর আমার বিভোরে হয়েছে,
বিভোর হইলা গোরা পূরবের ভাবে পূরবের ভাবে প্রিয় সহচার গণে কিছু কহিছে না তবে প্রিয় সহচর গণে কিছু কহিছে না তবে। এত সুন্দর পদাবলীটি লিখেছেন কে? যার লেখা পদাবলীর মধ্যে আমরা এত সুন্দর সুন্দর কথাগুলি জানতে পারলাম, বাংলার সেই মহান মানুষটি কে যিনি সুন্দর পদাবলীটির অবতারণা করেছেন? পদকর্তা বাসুদেব ঘোষ। পিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ও যে মানে লীলা গোরা চাঁদে ওই মানে লীলা গোরা চাঁদে মানে লীলা গোরা চাঁদে করিলা আজু করিলা প্রকাশে মানে লীলা গোরা চাঁদের মানে লীলা গোরা চাঁদের করিলা প্রকাশে লীলার প্রকাশ কইল প্রকাশ কইল লীলার প্রকাশ কইল লীলার প্রকাশ কইল জগজীবের দ্বারে দ্বারে প্রকাশ কইল জগজীবের দ্বারে দ্বারে প্রকাশ কইল ওই জগজীব জানবে বলে প্রকাশ কইল ওই জগজীব জানবে বলে প্রকাশ কইল ওই জগজীব জানবে বলে প্রকাশ কইল জগজীব জানবে বলে প্রকাশ কইল এই গম্ভীর চৈতন্য লীলার প্রকাশ কইল গম্ভীর চৈতন্য লীলার প্রকাশ কইল নিজ গুণে কৃপা করে প্রকাশ কইল নিজ গুণে কৃপা করে প্রকাশ কইল নইলে কে বা জানতো কে বা জানিত কে বা জানতো কে বা জানিত কৃপা করে না জানালে কে বা জানতো কৃপা করে না জানালে কে বা জানিত যদি গৌর না হইতো কে বা জানতো যদি গৌরী না হইত কে বা জানিত যদি গৌর না আসিত কে বা জানতো যদি গৌরী না আসিত কে বা জানিত এই গোপথ গৌরাঙ্গ লীলা কে বা জানতো গোপত গৌরাঙ্গ লীলা কে বা জানিত গোপথ গৌরাঙ্গ লীলা কলি জীবের ধারে ধারে গোপত গৌরাঙ্গ লীলা কলিজীবে দাঁড়ে দাঁড়ে 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 কে বা জানিত বাসুদেব ঘোষে কখে মনের হরি মনের হরিষ মান লীলা গোরা চাঁদের করিলা প্রকাশে আজ মানে লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ
রে মান লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ মান লীলা গৌরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে মান লীলা গোরা চাঁদ। তাহলে এতক্ষণ ধরে আমরা যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করছি তার গৌরচন্দ্রিকা শেষ হলো।